মনোবিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের মতে পিতামাতা বা অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক থাকলে শিশুর আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনি শিশু সংবেদনশীল এবং তার জীবনকে সফল করে গড়ে তুলতে সক্ষম হয়। আজ আমরা আলোচনা করব অভিভাবকরা কোন বিষয়গুলোর ওপর নজর দিলে সন্তানের সঙ্গে তাদের সুসম্পর্ক গড়ে উঠবে। প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো সন্তানের প্রতি মনোযোগ দেওয়া। শিশুরা চায় যে তাদের বাবা মা তাদের কথা শুনুক, তাদের অনুভূতিগুলোকে বুঝুক এবং তাদেরকে গুরুত্ব দিক। তাই আপনাদের অর্থাৎ অভিভাবকদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, সন্তান যখন কথা বলছে তখন তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। মোবাইল বা অন্য কাজে তখন ব্যস্ত থাকা চলবে না। তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে হবে। এতে সে বুঝতে পারবে আপনারা তার কথার গুরুত্ব দিচ্ছেন। দ্বিতীয় যে বিষয়টা করতে হবে সেটা হলো সন্তানের সঙ্গে সময় কাটাতে হবে। সন্তানের সঙ্গে মানসম্পন্ন সময় কাটানো তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার একটি অন্যতম উপায়। এর জন্য পরিবারে সকলে মিলে একসঙ্গে বসে খাবার খান। সপ্তাহের কোনো একটা বিশেষ দিনে সকলে মিলে একসঙ্গে কোথাও ঘুরতে যান এবং তাদের অর্থাৎ সন্তানদের পছন্দ অনুযায়ী কিছু কাজ আপনারাও করুন, যেমন তাদের সঙ্গে খেলাধুলা করা, গল্প করা বা ছোট কোনো মজার শিক্ষণীয় সিনেমা দেখা। তৃতীয় বিষয়টি হলো সন্তানের অনুভূতিকে সম্মান করা। শিশুরাও ছোট মানুষ, তাদের নিজস্ব অনুভূতি এবং মতামত থাকে। তাই অভিভাবক হিসাবে আপনারা যদি আপনার সন্তানের অনুভূতিগুলোকে স্বীকার করে নেন তাহলে সেটা তাদের কাছে অনেক গ্রহণযোগ্য এবং আনন্দদায়ক হয়ে ওঠে। প্রয়োজনে বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে মতামত নিন এবং অবশ্যই নেতিবাচক কথা এড়িয়ে চলুন। তাদেরকে ভালো আচরণ এবং শৃঙ্খলার শিক্ষা দিন, যাতে করে তারা পরবর্তীকালে সেই সুশৃঙ্খল জীবন নিয়ে জীবনে সফল হতে পারে। শিশুরা তাদের অভিভাবকদের কাছ থেকে সব কিছু শিখে থাকে, তাই তাদেরকে ইতিবাচক পদ্ধতিগুলো অনুসরণ করতে শেখান। যেমন তাদেরকে শাস্তির পরিবর্তে বিভিন্ন বিষয়ে ভুল করলে রাগ না করে ধৈর্যের সঙ্গে তাদেরকে বোঝাতে হবে। তারা যদি কোনো ভালো কাজ করে অবশ্যই তাদেরকে সে কাজের জন্য প্রশংসা করতে হবে এবং আপনার নিজস্ব পরিবারের মধ্যে একটা ইতিবাচক নিয়ম গড়ে তুলুন, যা সকলের সঙ্গে সুন্দরভাবে সুসম্পর্ক গড়ে তুলতে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখবে। এর পরের বিষয়টি হলো সন্তানকে স্বাধীনতা দেওয়া। সন্তানদের সব কিছুতে বেশি নিয়ন্ত্রণ করলে তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তাই ছোট ছোট বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে দিন। নিজেদের ভুল থেকে তাদের শিক্ষার সুযোগ দিন। নিজের কাজ নিজে করতে তাদেরকে উৎসাহিত করুন। এতে করে তাদের মধ্যে আত্মবিশ্বাসের প্রবণতা দিন দিন বাড়তে থাকবে। পরবর্তী বিষয়টা হলো পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দিন। শিশুরা পারিবারিক সম্পর্ক থেকে অনেক কিছু শেখে, তাই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা জরুরি। এই বিষয়টা তাদেরকে বোঝান। তাই অভিভাবকরা আপনারা কখনোই কোনো সময় ঝগড়াঝাটি করবেন না, এতে সন্তানের মানসিক অবস্থা নেগেটিভভাবে প্রভাবিত করে। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। সহযোগিতা এবং ভালোবাসার শিক্ষা দিয়ে তাদের মধ্যে সুসম্পর্কের এবং মূল্যবোধের ধারণাকে বাড়িয়ে তুলুন। পরবর্তী বিষয়টা হলো প্রযুক্তির ব্যবহারে নিয়ন্ত্রণ। বর্তমানে মোবাইল এবং ইন্টারনেটের কারণে সন্তানদের সঙ্গে বাবা মার সম্পর্কে অনেকখানি দূরত্ব সৃষ্টি হচ্ছে। তাই আপনার উচিত সন্তানদের সঙ্গে সময় কাটানো, মোবাইল এবং টিভি এড়িয়ে চলুন। সন্তানদেরকেও ইন্টারনেট ব্যবহারের একটা নির্দিষ্ট সময় করে দিন। অনলাইনে শিক্ষামূলক বিষয়বস্তু দেখার জন্য তাদেরকে অবশ্যই উৎসাহ দিন, কিন্তু সেটা সময় মেনে করতে
শিক্ষা দিন। এর পরবর্তী বিষয়টি হলো ধৈর্য এবং ভালোবাসা। তাদেরকে তাদের ভুলের জন্য তারা যাতে ক্ষমাশীল হয় সে বিষয়টা তাদেরকে বোঝান, তাদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করুন এবং সেই ভালোবাসাটা অবশ্যই কথা দিয়ে এবং আপনাদের কাজের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলুন। অভিভাবকদের ভালোবাসা, শ্রদ্ধা, ধৈর্য এবং সন্তানদের প্রতি মনোযোগ সন্তানকে অনেক বেশি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। আর একটা শিশুর মধ্যে ইতিবাচক মনোভাব সেই সন্তান বা শিশুর জীবনের সাফল্যকে সুনিশ্চিত করে এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।